ম্যাডাম এদিকে গভীর ঘুমে আছে। সরস্বতী পুজোর যেটা স্পেশাল জিনিস, যেটা ছাড়া পুজো অসম্পূর্ণ, তাই তো? আর সেটার দায়িত্ব নিয়ে নিয়েছে দেবাবু নিজে হাতে। ও অল্প করেই করতে বলেছি। আর এই যে স্নানের জন্য দাঁড়িয়ে রয়েছে। হলুদ করে স্নান হবে গায়ে মেখে। হ্যাঁ, আগে তো মা করে দিত। আর তোমার বুনু সারা রাত আমাকে জ্বালিয়ে এখন ঘোড়া বেচে ঘুমোচ্ছে। এখন সকালবেলা হয়ে গেছে না? ও ওয়াও, এবার স্নান হবে। স্নান হবে। চলো আমি সবার আগে স্নানটা করে নিই, শাড়ি ঠাড়ি বের করে নিয়েছি, চলো। আমার ম্যাওটা উঠেছে ঘুম থেকে। হ্যাঁ, একটু হাসি দিয়ে দাও, তোমার সকালবেলার সুন্দর মিষ্টি মিষ্টি হাসিটা দিয়ে দাও। এই টুকি টুকি, মা কই, মা কই, ম্যাও কই, ম্যাও বুড়ি অবাক হয়ে তোকে নাচতে দেখছে। তুমি বাবার সাথে নাচু নাচু করবে, মুখে থেকে ওটা সরিয়ে দেবে। এই এই আর টুকি টুকি করতে দেবো না, সরিয়ে দিয়েছে বাবা। একটু হাসু মুখটা দেখাও, একটু দেখো, একটু দেখো। ওলে বাবালে 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 বাবালে, ওলে বাবালে। এবার নাচু হবে, নাচু বাবার সাথে, নাচু নাচু। ও ঘুম থেকে উঠে এক গাল হাসি দেয়। এই যে তুমি বাবার কাছে তাড়াতাড়ি দোদো খেয়ে নাও, তারপরে সাজুগুজু করতে হবে তো। আজকে সরস্বতী পুজো কি পরবে তুমি? শাড়ি পরবে? এই যে ম্যাডাম এইদিকে তাকাও, শাড়ি পরবে? শাড়ি পরবে, শাড়ি। আর এই গণর সাথে ওর খুব ভাব, উঠেই এক গাল হেসে নিল গণর দিকে তাকিয়ে। রাত্রেবেলা দিনের বেলা যখনই হোক তাকাবে আর হাসবে। এই গণর সাথে ওর অনেক কথা হয়। কি কথা হয় মাম্মা? গণদাদা তোমাকে কি বোঝায়? আরো দুষ্টুমি করো বেশি বেশি করে, হ্যাঁ মাম্মাকে রাতে ঘুমোতে দিও না, এইসবই শেখায় না, এইসবই শেখায়। হ্যাঁ, উরি বাবা, উরি বাবা, উরি বাবা। এদিকে ঠাকুরমশাই চলে এসেছে। পুজোর জোগাড় তো সেইভাবে করে ওঠা সম্ভব হয়নি দেবাবুর একার পক্ষে, কারণ আমি ধরতেই পারছি না, মানে পুজোর কাজ কিছু করতে গেলেই পুচকাটা ভীষণভাবে জ্বালাচ্ছে। এখন তো একটু ওর দাদার কোলে রেখেছিলাম, তারপরে এই যে সমাধি নিয়েছে। আসলে ওর মুডটা না খুব অফ হয়ে আছে, হয়তো ঘুমটা প্রপার হয়নি সেই জন্য। ওম শক্তি ভবতু জন্তু, ওম শক্তি ভবতু জন্তু, ওম শক্তি ভবতু জন্তু, ওম শক্তি ওম তৎসৎ ওম ভবতু। কোথায় উঠতে হবে? উঠতে হবে না মামা, না না। দে দে, আমাকে দে, আমাকে দে, আমাকে দে, কোচ বসতে দেবে না, দে। মাম্মা কই, মাম্মা কই, মাম্মা মাম্মা কই, মাম্মা কই, মাম্মা কই, মাম্মা কই, মাম্মা কই। আরে এই বুদ্ধে এই জন্য আমি সাড়ে 11 কেন বলছি আমাদের বহুদিনের ইচ্ছে ছিল, বহুদিনের, যে সরস্বতী পুজোয়, দুর্গা পুজোয় আমার একটা ছোট্ট পরীকে আমি এইভাবে সাজাবো। এখন তো পরীটা খুব ছোট, সেই জন্য সেইভাবে সাজাতে পারিনি। কিন্তু প্রথমবার ঘাগরা চলি পরেছে আমার মাম্মা। শাড়ি কিনবো ভেবেছিলাম, তারপরে দেখলাম কি শাড়িগুলো না ওর সাইজে আসছে না। এইটা তাও ওর সাইজে মানে বড় হয়েছে, কিন্তু পরানো যাচ্ছে।
তারপরে ও কতটা পড়াতে দেবে ঠেবে এইসবের জন্য শাড়ি না নিয়ে এবছর এইটা নিয়েছি, লেহেঙ্গা চলি। সামনের বার থেকে শাড়ি থাকবে, তাই তো রিও? আমার মামাকে এবার মনের মতো না পারলেও আমি স্যাটিসফাই হয়েছি সাথে। তবে তিনি এখন ঘুমে ব্যস্ত, তার আজকে সকালের ঘুমটা পূরণ হয়নি। আর এইদিকে আমার মিষ্টি বাবাটা, এই দেখো পাঞ্জাবি পরে পুরো হিরো লাগছে না? হিরো হিরো। আর এই যে আমার কোলে হিরোইন। আর হিরো হিরোইনকে সাজাতে গিয়ে আমার আর এখন সাজগোজের কোনো ব্যাপার নেই, কোনো রকম একটু শাড়ি পরেছি, এই অনেক। একটা সময় ছিল যখন সরস্বতী পুজোর এক সপ্তাহ আগের থেকে প্ল্যানিং করতাম মার শাড়িটা পরবো না মেজমার শাড়িটা পরবো, তার সাথে ম্যাচিং জুয়েলারি গয়নাগাটি পরবো, স্কুলে যাব। বিশাল ব্যাপার ছিল তখন সরস্বতী পুজোকে নিয়ে, সে কত এক্সাইটমেন্ট আমাদের। তারপরে কলেজে গিয়েও তাই। কিন্তু এখন হচ্ছে আমার এই টোনা আর এই টুনি, এই দুটো যদি সুন্দরভাবে সেলিব্রেট করে সেটা দেখলেই শান্তি। তবে অন্যান্যবার না আমরা বাড়িতে তো গত বছর থেকে পুজো স্টার্ট করেছি, তার আগে বাপের বাড়িতে যেতাম পুজোয়। আর রিওর স্কুলে যেতাম ছোটবেলায়, রিও যে লিটারাতে পড়তো সেখানে, তারপরে এখন স্টার্লিং এ। কিন্তু এবছর আর যাওয়া হবে না, তার কারণ হচ্ছে আমি যেহেতু পুচকুকে নিয়ে যেতে পারবো না, প্রচুর ভিড় হয় ওদের স্কুলে, দারুণ সেলিব্রেশন হয়। আগের বার রূপঙ্কর এসেছিল, এবার নচিকেতা আসছে, আসবে আজকে। তারপরে খাওয়া দাওয়া বিশাল হই হুল্লোড় এসব হয়। কিন্তু যেহেতু আমি যেতে পারবো না, তাই ওর বাবা ওকে নিয়ে যাবে না, বলছে ওই ভিড় ভাট্টার মধ্যে আমার পক্ষে সম্ভব না, ছেড়ে দাও, সামনের বার যাবো। তো রিও স্যাক্রিফাইস করেছে বুনুর জন্য বলে এবছর আমিও যাবো না, থাক, সামনের বার যাবো আমরা, তাই তো রিও? আসো আমরা তিনজনে মিলে একটা সেলফি তুলি, আসো তো, ঘুম হচ্ছে তার মধ্যেই তুলি, আসো। আচ্ছা, সবাইকে শুভ সরস্বতী পুজো। আমাদের তো পুজো হয়ে গেল, এখন বাজে হচ্ছে 11:20, পুজো কমপ্লিট। তোমাদের বাড়িতে পুজো কি কমপ্লিট হয়ে গেছে নাকি পুজো চলছে? আর কারা কারা আজকে তাদের ছানাদের সাথে স্কুলে যাচ্ছ সবটাই কিন্তু জানিও। চলো, টাটা। দাদু আমার বেটা ওই ডাই। ও মাম্মা, তুমি টিটোচ্ছ দিদির টোলে বসে? ও মাম্মা, মাম্মা রে, কি করছিস তুই? এটা তোমার জ্যান্ত সরস্বতী? হ্যাঁ মাম্মা, দিদির সাথে কি করছো তুমি? হ্যাঁ, উলি বাবা রে, কি মিষ্টি মিষ্টি লাগছে গো। ওলে বাবা, লে বাবা, একটু হাসি দাও, একটু হাসি মুখটা দেখাও। তোমার ঘুমো হয়ে গেছে? তোমার ঘুমো হয়ে গেছে মাম্মা? আমরা কি তাহলে একটু ফটো সেশন করতে পারি উইথ ইওর পারমিশন? ও মাম্মা, মাম্মা মুড ভালো হয়নি এখনো? মাম্মা, এই মাম্মা, ঘন্টি বুড়ি, এই ঘন্টি বুড়ি। এদিকে বুনুকে দেখতে পুজোর দিনকে দেখো সব দিদিদের একেবারে দলবল চলে এসেছে। আরেকটা কই? এই যে নাও, সবাই মিলে, এটা গরম, হ্যাঁ এইখানটা রাখলাম। দেখতে এসেছে সে, তার আজকে ঘুমই কাটছে না সারা দিন ধরে। একটু যে শান্তি করে ফটো তুলবো দুটো, সেটাও করতে দিচ্ছে না। তার ঘুম আর ঘুম, ঠিক মতো ঘুমও হচ্ছে না, যার জন্য ঘ্যান ঘ্যান করে যাচ্ছে। না, সারাটা রাত ডিস্টার্ব করেছে। দেখো পুটপুট করে তাকিয়ে রয়েছে, আর এরকম নাচাতে হবে কোলের মধ্যে নিয়ে। কি করছিস তোরা? স্টোন পেপার সিজার। আজকে লাঞ্চের মেনু কি? আজকে লাঞ্চের মেনু দেখলে তো তোমার মাথা গরম হয়ে যাবে, কিন্তু সরস্বতী পুজো এটাই হবে লাঞ্চের মেনু, কিচ্ছু করার নেই। এই যে এদিকে গরম গরম এক কড়াই খিচুড়ি, ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে গোবিন্দভোগ চালের খিচুড়ি। খিচুড়ির সাথে খাওয়ার জন্য এইদিকে আসো, এই যে বাঁধাকপি রয়েছে খিচুড়ির সাথে খাওয়ার জন্য। আর এইদিকে হচ্ছে বেগুনি। বেগুনিটা অবশ্য আমি দায়িত্বে নেই, বেগুনির ব্যাটার গোলা থেকে শুরু করে ভাজা পুরোটাই দেবাবু করছে। এইদিকে বেগুনি হচ্ছে খিচুড়ির সাথে খাওয়ার। আর শেষ পাতে হলো টমেটোর চাটনি। চাটনি ছাড়া খিচুড়ি আমার ভালো লাগে না। তার সাথে রয়েছে পাঁপড় ভাজা, পাঁপড় ভাজা। তো এই হচ্ছে আমাদের আজকে সরস্বতী পুজো স্পেশাল লাঞ্চের মেনু। তোমাদের মেনু কি অবশ্যই কমেন্ট করে জানিও। আর কাদের কাদের বাড়িতে পুজো হচ্ছে সেটাও জানাতে ভুলো না। কে কে স্কুলে গিয়ে আজকে ছেলে বা মেয়ের সাথে স্কুলে গিয়ে সরস্বতী পুজোর ভোগ খাবে সেটাও জানাতে ভুলো না। এটা হলো আমাদের সরস্বতী পুজো স্পেশাল লাঞ্চ প্ল্যাটার। আর আমাদের বাড়িতে যে পুচকেগুলো এসেছে দেখেছো, ওদের জন্যই একটু গুছিয়ে নিয়েছি।
ওরা বলে একটু টেস্ট করবে, চলো দিয়ে আসি। এই যে নিয়ে এসেছি, টেস্ট করো। রিওর ফেভারিট খাবার খিচুড়ি। এই যে ফুলকো ফুলকো টোপা টোপা 3 কোনা লুচি। তো সিঙ্গারা মতন লাগে। এই লুচিগুলো দেখতে ভালো লাগে না? তার সাথে হচ্ছে নিরামিষে এখানে আলু তরকারি। আজকে সরস্বতী পুজো, কাজেই সকাল থেকে ভেজ খাচ্ছে সবাই, তাই রাতেও একটু ভালো মন্দই খাওয়া হোক। ভেজের মধ্যেও এই যে লুচি, আর দুপুরবেলার বাঁধাকপিটা ছিল সেটাও একটু দিয়েছি, সঙ্গে আলুর তরকারি। আর এই লুচিগুলো না দেখতেও বেশ ভালো লাগে, আর বানানোও সুবিধা, মানে একবার বেলে 4টে লুচি একসঙ্গে করে ফেলা যায়। আর সবগুলো কিন্তু এরকম টোপা টোপা হয়। পছন্দ? চলো সবাইকে গুড নাইট বলে দাও। গুড নাইট। আর এই যে দেখো আমাদের সরস্বতী পুজো স্পেশাল ডিনার নিরামিষে। চলো টাটা।